চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে, কোন কোন পোস্টের নিয়োগ হবে, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদনের শেষ তারিখ, কী কী ডকুমেন্টস লাগবে, শিক্ষাগত যোগ্যতা কি, বয়সসীমা, সমস্তটাই কিন্তু আজকে আমরা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আজকে আমরা আবারও উপস্থিত হয়ে গেছি কর্মক্ষেত্র পেপারকে সম্পূর্ণ অ্যানালাইসিস করতে এবং সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট কিন্তু আজকে আমরা সম্পূর্ণ কী কী চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে সেগুলি কিন্তু আজকে আমরা সম্পূর্ণরূপে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এটা 3রা আগস্টের পেপার, অর্থাৎ আজকেই আমি ভিডিও করছি এবং যতটা সম্ভব হতে পারে আমি কালকে পাবলিশ করব, অর্থাৎ 4 তারিখে আমি পাবলিশ করব, কিন্তু আমি আজকেই কিন্তু আপনাদের সাথে করছি কারণ আমরা আজকে একটু করতে রাত হয়ে গেছে, তো আমি সুতরাং আমি পাবলিশ করতে করতে আমার 4 তারিখ হয়ে যাবে। তো বাই দ্য ওয়ে, কোন কোন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে, কোন কোন পোস্টের নিয়োগ হবে, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদনের শেষ তারিখ, কী কী ডকুমেন্টস লাগবে, শিক্ষাগত যোগ্যতা কি, বয়সসীমা, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সম্পূর্ণ পাশে থাকবেন কর্মক্ষেত্র বা কর্মসংস্থান সবার আগে কিন্তু পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা 3রা আগস্টের পেপার, এখানে বাংলার ডেটও দেওয়া আছে। তো প্রথমেই যেটা আজকে আমাদের রিক্রুটমেন্ট আছে সেটা হচ্ছে আইবিপিএস এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার প্রবেশনারি অফিসারের নিয়োগ হবে। আমি একটু আমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু বড় করে নিলাম। প্রথমে কি বলছে, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে কয়েক হাজার প্রবেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনে নিয়োগ করা হবে। এই পদে নিয়োগের জন্য যোগ্যতা মান যাচাইয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ প্রফেশনারি অফিসার অর ম্যানেজমেন্ট ট্রেনিজ ইন পার্টিসিপেটিং ব্যাংকস নেওয়া হবে। চলতি বছরের অক্টোবর নভেম্বর মাসের মধ্যে কিন্তু আমাদের এই পরীক্ষাটা নেওয়া হবে। পরীক্ষা আয়োজক ইনস্টিটিউট হবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন কমিটি। পশ্চিমবঙ্গে একাধিক কেন্দ্র থাকবে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রফেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগের লক্ষ্যে এই নিয়োগ করা হবে। এই পরীক্ষা কিন্তু নেওয়া হবে। অন্তত কত স্কোর থাকলে আবেদন করা যাবে তা নির্দিষ্ট করে দিতে পারে নিয়োগকারী ব্যাংক। এরপর সংশ্লিষ্ট ব্যাংক প্রয়োজন অনুসারে গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করতে পারেন। অনলাইনে পরীক্ষায় সফলদের একটি স্কোরবোর্ড দেবে আইবিপিএস এবং এই সংখ্যার কর্মক্ষেত্রে ছাপতে যাওয়া পর্যন্ত এই নিয়োগের সংক্রান্ত বিশদ তথ্য এখনও প্রকাশ হয়নি। প্রার্থীদের সুবিধার্থে আগাম এই খবর জানানো হবে এবং সাধারণত যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবে, অর্থাৎ আপনাদের শিক্ষাগত যোগ্যতা তাহলে কী লাগছে, যে কোনো শাখায় আপনাদের গ্র্যাজুয়েট পাস থাকতে হবে। বয়সসীমা হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। এক্ষেত্রে তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, প্রতিবন্ধীরা 10 বছরের এবং প্রাক্তন অর্থাৎ এক্স সার্ভিসম্যানরা কিন্তু তাদের নির্দিষ্ট তাদের যেটা রয়েছে বয়সের ছাড় তারা কিন্তু সেটা পেয়ে যাবেন। পরীক্ষার ধরন হবে অনলাইনের মাধ্যমে নেওয়া হবে, 2টি পর্যায়ে হবে, প্রিলিমিনারি এবং মেন। প্রিলিমিনারি পরীক্ষায় যে প্রশ্নগুলো অর্থাৎ যে পোর্শন থেকে আমাদের প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং অ্যাবিলিটি বিষয়ে প্রতি সময়সীমা হচ্ছে 20 মিনিট। এই পরীক্ষায় পাস করলে মেন পরীক্ষার জন্য আপনারা বিবেচিত হবেন। মেন পরীক্ষায় প্রশ্ন হয় এইসব বিষয়ে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশন, ডিসক্রিপটিভ ইংলিশ, লেটার রাইটিং অ্যান্ড এসে ইত্যাদি থাকবে। মোট সময়সীমা থাকবে মেন্সের জন্য 3 ঘন্টা 30 মিনিট। 3 ঘন্টা 30 মিনিট কিন্তু আপনাদের তাহলে থাকছে। ওকে, নেক্সট হচ্ছে নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 করে কিন্তু আপনাদের নাম্বার কাটা যাচ্ছে। তো এরপরে হচ্ছে 8 পাতায় আছে, আমরা সেখানে চলে যাব। নাম্বার করে কাটা যাবে। এবার কি বলছে, পরীক্ষা হবে দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র থাকে। অনলাইনে দরখাস্ত করতে হবে আপনাদের, এখানে দেওয়া আছে www.ipps.in। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন চালু হবে 22শে আগস্ট পর্যন্ত আপনাদের কিন্তু দরখাস্ত করা যাবে। আপনাদের 22শে আগস্ট অবধি কিন্তু আপনাদের দরখাস্ত করা যাবে এবং আপনাদের কী কী দরখাস্ত করার সময় কী কী মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের রঙিন ফটো লাগবে, সেটা হালকা রং বা সাদা ব্যাকগ্রাউন্ডে 200 থেকে 230 পিক্সেলের মধ্যে যেন ফটো সাইজ 20 কেবি থেকে 50 কেবি সাইজের মধ্যে হয় এবং সই করতে হবে একটি সাদা কাগজে কালো কালি পেনে করতে হবে এবং 140 থেকে 60 পিক্সেলের মধ্যে যেন হয় এবং সেটা হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। বাঁ হাতে বুড়ো আঙুলের ছাপ 20 থেকে 240 বা 240 পিক্সেল 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে স্ক্যান করে কম্পিউটারে রাখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে সেই সঙ্গে আপনার একটি হাতের লেখার ঘোষণাপত্র আপনাকে আপলোড করতে হবে। সেটা আপলোডটা কি বলছে, 800 থেকে 400 পিক্সেল ডাইমেনশনের মধ্যে, 50 থেকে 100 কেবির মধ্যে। অনলাইনে যথাযথভাবে সাবমিট করার পর রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড পাওয়া যাবে এবং পূরণ করা দরখাস্তে এক কপি প্রিন্ট আউটও কিন্তু আপনাদেরকে বার করে রাখতে হবে, কিন্তু সেটা কোথাও
আপনাদের পেমেন্ট করতে হবে অনলাইন ব্যবস্থাতে ডেবিট কার্ড, রুপে, ভিসা, মাস্টার কার্ড ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণরূপে ফিটি জমা দিতে হবে। তো এই হয়ে গেল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্পূর্ণ নোটিফিকেশনটা আমরা সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করলাম। এরপর আমরা দেখে নেব আর কি নোটিফিকেশন আমাদের রয়েছে। ওকে, তো এরপরে আছে সেনাবাহিনীতে 191 জনকে নিয়োগ করা হবে। 191 জন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট নেওয়া হবে ভারতীয় সেনাবাহিনীতে। 7তম শর্ট সার্ভিস কমিশন মেন্স কোর্স এবং 31তম শর্ট সার্ভিস কমিশন উইমেন কোর্সে ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায়। এছাড়া একটি শূন্যপদ রয়েছে নন টেকনিক্যাল শাখায়। 60তম শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে টেকনিক্যাল বিভাগে পুরুষদের 175টি শূন্যপদ পূরণ করা হবে। নিয়োগ হবে বিভিন্ন শাখায়। শাখা অনুসারে শূন্যপদের বিন্যাস: সিভিলে হচ্ছে 49টা, কম্পিউটার সায়েন্সে হচ্ছে 42টা, ইলেকট্রিক্যালে 17টা, ইলেকট্রনিক্সে 26টি, মেকানিক্যালে 32টি, মিসলেনিয়াসে 9টি এবং শুধুমাত্র অবিবাহিত ছেলেরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, মানে এটা শুধুমাত্র আনমেরিড বয়েজদের জন্য। 31তম শর্ট সার্ভিস কমিশন হচ্ছে মাধ্যমে টেকনিক্যাল বিভাগে মহিলাদের 14টি শূন্যপদে পূরণ করা হবে। নিয়োগ হবে বিভিন্ন শাখায়, সেক্ষেত্রে হচ্ছে সিভিল হচ্ছে 3টি, কম্পিউটার সায়েন্সে 5টি, এরপর ইলেকট্রনিক্সে 9 পাতা আছে, আমরা 9 পাতায় দেখে নেব। আমি স্ক্রল ডাউন করছি, আস্তে আস্তে 9 নম্বর পাতাতে যাব আমরা। তো একটি এবং ইলেকট্রনিক্সে 2টি, মেকানিক্যালে 3টি, শুধুমাত্র অবিবাহিতরাই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এখানে, অর্থাৎ আপনারা যে এখানে আমি বলছি না পুরোটাই, এখানে আমি বলে দিচ্ছি যেটা আছে এখানে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। অর্থাৎ আপনারা যে শাখায় আপনারা আবেদন করতে চাইছেন আপনাদেরকে কিন্তু সেই শাখাতে আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং এর উপর স্নাতক থাকতে হবে। ওকে, এখানে সমস্তটাই কিন্তু বলে দিচ্ছে, পুরোটাই হচ্ছে এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, এত অবধি পুরোটাই এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনারা একবার দেখে নেবেন আপনাদের অনুযায়ী। নেক্সট কি বলছে, প্রয়াত সমরকর্মীদের স্ত্রীদের জন্য টেকনিক্যাল শাখায় যে কোনো বিষয়ে বিটেক বা বিই বা বিটেক বা নন টেকনিক্যাল শাখার ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক হলেই চলবে এবং বয়স হতে হবে 1/4/2023 তারিখে 20 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। জন্ম তারিখ হতে হবে 2/4/1996 থেকে 1/4/2003 মধ্যে, 1/4/2003 মধ্যে। প্রাক্তন সমরকর্মীদের স্ত্রীদের ক্ষেত্রে 35 বছরের মধ্যে হতে হবে। 49 সপ্তাহে একটি ট্রেনিং এবং প্রতি মাসে কিন্তু আপনারা স্টাইপেন্ড পেয়ে যাবেন 56,100 টাকা থেকে। ট্রেনিংয়ে সফল হলে নিয়োগ করবেন এবং বেতন কম হবে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা, অর্থাৎ হিউজ অ্যামাউন্টের একটা কিন্তু আপনারা বেতন পেয়ে যাবেন। সঙ্গে মিলিটারি সার্ভিস পেয়ে 15,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা কীভাবে আবেদন করবেন এখানে দেওয়া আছে লিঙ্ক www.joinindianarmy.nic.in, এর মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের আবেদন কত তারিখ অবধি চলে, আপনাদের আবেদন করা যাবে 24শে আগস্ট তারিখ অবধি কিন্তু আপনাদের সম্পূর্ণরূপে আবেদন করা যাবে। এবং আবেদন করার জন্য 30 মিনিট পরে রোল নাম্বার সহ পূরণ করে দরখাস্ত 2 কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন এবং প্রিন্ট আউট কোথাও পাঠাবেন না, নিজের কাছেই রাখবেন, পরে প্রয়োজন হতে পারে। অর্থাৎ ফর্ম সাবমিট করার পর যে প্রিন্ট আউটটা দেবে সেই প্রিন্ট আউটটা কিন্তু আপনারা নিয়ে নেবেন। ওকে, নেক্সট এবার আমরা দেখে নেব কি রিক্রুটমেন্ট আছে। আমরা 1 নম্বর পাতায় যাচ্ছি। নেক্সট আছে সরকারি প্রতিষ্ঠানে 113টি অ্যাপ্রেন্টিস, ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার সহ বিভিন্ন ট্রেডে 113 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে রাজা রামনা সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি। এটি কেন্দ্রীয় সরকারের আণবিক শক্তি দপ্তরের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে 1 বছর। প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে এবং এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে। এবার 2 নম্বর পাতাতে আছে, সেটা আমরা দেখে নেব। এখানে আমরা পেয়ে গেছি আসন সংখ্যা বিবরণ দিয়ে দিয়েছে। ওয়েল্ডারে আছে 3টি, ফিটারে আছে 15টি, মেশিনিস্টে আছে হচ্ছে 6টি, টার্নারে আছে 8টি, ড্রাফটসম্যানে আছে 6টি, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড কন্ডিশনিংয়ে আছে 4টি, ইলেকট্রিশিয়ান আছে 10টি, ইলেকট্রনিক্স মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক বা কনজিউমার বা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স মেকানিক, পাওয়ার ইলেকট্রনিক্স 15টি, ইলেকট্রোপিটারে 3টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টে 3টি, সেক্রেটারিক্যাল অ্যাসিস্ট্যান্টে 14টি, ডেটা এন্ট্রি অপারেটরে 15টি, ড্রাইভারে আছে 4টি। এবার শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, সংশ্লিষ্ট ট্রেডে আইআইটি কোর্স পাস করা থাকতে হবে। সেক্রেটারিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেডের ক্ষেত্রে স্টেনোগ্রাফার অ্যান্ড সেক্রেটারিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারিক্যাল প্র্যাকটিস ট্রেডে আইআইটি পাস প্রার্থীদের আবেদন করতে পারবেন।
2019-এর আগে আইআইটি পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার জন্ম তারিখ হতে হবে 15/11/2000 থেকে 14/11/2004 মধ্যে। স্টাইপেন্ড হবে প্রতি মাসে 11,600 টাকা এবং প্রার্থী বাছাই করা হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে, অর্থাৎ আপনাদের একাডেমিক মার্কসের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের সম্পূর্ণরূপে আপনাদের এখানে প্রার্থী বাছাই হবে। প্রথমে প্রার্থীকে অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইট দেওয়া আছে এখানে www.apprenticeship.sipindia.gov.in। তারপরে কিন্তু আপনাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনাদের 17 আগস্ট এবং আপনাদের সম্পূর্ণ মেধার ভিত্তিতে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা হবে। কী কী লাগবে? আপনাদের জন্মের শংসাপত্র লাগবে, মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট লাগবে, আইটিআইএ মার্কশিট এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, প্রার্থীর রঙিন পাসপোর্ট মাপে ফটো লাগবে, প্রার্থীর সই লাগবে এবং কাস্ট ও ওবিসি সার্টিফিকেট লাগবে এবং দৈহিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট লাগবে। প্রতিটি নথি হবে 30 কেবি সাইজের 300 কেবি সাইজের মধ্যে এবং আবেদনপত্র যথাযথভাবে সম্পূর্ণভাবে পূরণ করে সাবমিট করতে হবে এবং সাবমিট করার পর এক কপি কিন্তু প্রিন্ট আউট আগে বললাম সেরকম কিন্তু আপনাদেরকে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে, সেটা কিন্তু কোথাও পাঠাতে হবে না, দরকারের ক্ষেত্রে লাগতে পারে, তো এটা কিন্তু আপনারা আপনাদের কাছে রেখে দেবেন। ওকে, নেক্সট এবার আমরা নেক্সট চাকরি বিজ্ঞপ্তিতে চলে যাব। কি আছে চাকরি বিজ্ঞপ্তি আমরা দেখে নেব। নেক্সট আছে কলকাতার রিলায়েন্স রিটেল অফিসার, বড় করবো আমরা। কি বলছে? কলকাতার বেশ কিছু এরিয়া লস প্রভিশনস অফিসার নিয়োগ করবে রিলায়েন্স রিটেল লিমিটেড। নিয়োগ হবে কলকাতার রিলায়েন্স রিটেল কেন্দ্রগুলিতে। ওকে, রিলায়েন্স রিটেল কেন্দ্রগুলি নানা সামগ্রিক সুরক্ষা, অনলাইন অফলাইন আর্থিক লেনদেনের মাধ্যমে কোনো রকম ফাঁক ফোকর থাকলে তা খুঁজে বের করা এবং সমস্যা সুরাহা করা, কেন্দ্রের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত তোলায় লস প্রভিশন বিভাগের অফিসারদের দায়িত্ব। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে এবং গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনলাইনের মাধ্যমে দরখাস্তটা করা হবে এবং প্রথম ইউজার আইডি, ইমেল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে প্রথমে। যখন আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে আপনাদেরকে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করে সেটা কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে ফর্মটি ফিল আপ করে আপনাকে কিন্তু একটা সম্পূর্ণ প্রিন্ট আউট কপি বার করে রাখতে হবে এবং সম্পূর্ণ জানার জন্য এখানে উপরোক্ত ওয়েবসাইট, অর্থাৎ এই যে ওয়েবসাইট দিয়েছে careers.rile.com এর মাধ্যমে কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে জানতে বলছে। নেক্সট চাকরির বিজ্ঞপ্তি আমরা দেখব। রাষ্ট্রীয় কেমিক্যালসে 393 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে নিয়োগ হবে। কি বলছে? 393 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স। এটি কেন্দ্রের কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অনুসারে ট্রেনিং হবে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ এবং ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ক্যাটাগরিতে। ট্রেনিং হবে মুম্বাইয়ের ট্রম্বে ও রায়গড় জেলার ফলে। ট্রেনিংয়ের মেয়াদ হবে 12 থেকে 24 মাস এবং ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট স্টাইপেন্ড পাওয়া যাবে। ক্যাটাগরি অনুসারে আসন বিন্যাস কি হবে? গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, অ্যাকাউন্টস অ্যান্ড এক্সিকিউটিভস 51টি শিক্ষাগত যোগ্য 51টি লাগছে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিকম এবং সেই সঙ্গে বিএ থাকতে হবে। ইকোনমিক্সে স্নাতক ডিগ্রি থাকলেও আপনারা আবেদন করা যাবে এবং কোর্সের মেয়াদ হতে হবে 13 মাস। কোর্সের মেয়াদ হবে এখানে 13 মাস। এরপরে কি বলছে? 3 নম্বর পাতাতে আপনাদেরকে দেখতে বলছে। তো 3 নম্বর পাতাতে আমরা দেখব। তো আমরা স্ক্রল ডাউন করছি আমরা আস্তে আস্তে। কি বলছে? সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে হচ্ছে 69টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় আপনাকে স্নাতক হতে হবে এবং ইংরেজিতে জ্ঞান থাকতে হবে এবং কোর্সের মেয়াদ হবে 15 মাস। রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ এইচআর হচ্ছে 30টি শিক্ষাগত যোগ্যতা, স্নাতক হতে হবে, ইংরেজিতে জ্ঞান থাকতে হবে, কোর্সের মেয়াদ হচ্ছে 14 মাস। টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ কেমিক্যালে হচ্ছে 30টি, সিভিল হচ্ছে 6টি, কম্পিউটারে 6টি, ইলেকট্রিক্যালে 20টি, ইনস্ট্রুমেন্টে 20টি এবং মেকানিক্যালে 28টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা থাকতে হবে এবং কোর্সের মেয়াদ হবে 12 মাস। নেক্সট হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যান্ড অ্যাটেন্ডেন্ট অপারেটর হচ্ছে 85টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা বায়োলজি সহ স্নাতক থাকতে হবে, মানে পিসিপি অথবা পিসিএম ফর্মেটে আপনাদের স্নাতক থাকতে হবে। কোর্সের মেয়াদ হবে 12 মাস। নেক্সট হচ্ছে বয়লার অ্যাটেন্ডেন্ট 3টি থাকবে শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক বা সমতুল্য, কোর্সের মেয়াদ হবে 24 মাস। ইলেকট্রিশিয়ান 4টি শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক বা সমতুল্য, কোর্সের মেয়াদ হবে 24 মাস। নেক্সট হচ্ছে হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট 6টি আছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য, কোর্সের মেয়াদ হবে 24 মাস। ইনস্ট্রুমেন্ট মেকানিক হচ্ছে কেমিক্যাল প্ল্যান্টের 13টি এবং শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স ও কেমিস্ট্রি সহ বিএসসি ডিগ্রি, কোর্সের মেয়াদ হবে 12 মাস। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট 13টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা বায়োলজি সহ স্নাতক কোর্সে হতে হবে এবং কোর্সের মেয়াদ হবে 12 মাস। ওকে,
নেক্সট হচ্ছে মেশিনিস্ট হচ্ছে 6টি আছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য কোর্সের মেয়াদ হতে হবে 24 মাস। মেইনটেন্স মেকানিক হবে কেমিক্যাল প্ল্যান্টে 10টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য কোর্সের মেয়াদ হবে 24 মাস। মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে 3টি। প্যাথোলজিতে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সহ উচ্চ মাধ্যমিক পাস এবং কোর্সের মেয়াদ হবে 15 মাস। এক্ষেত্রে কিন্তু আপনারা সর্বক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অন্তত 50% নাম্বার আপনাকে পেয়ে থাকতে হবে এবং বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে 1/4/2022 অনুযায়ী। স্টাইপেন্ড পাবেন 5,000 থেকে 9,000 টাকা পর্যন্ত এবং শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে বাছাই করা হবে। অর্থাৎ আপনি একাডেমিক মার্কস যেমন পেয়েছেন সেই অনুযায়ী কিন্তু আপনার বাছাই হবে। তো আমি আর বলছি না, এবার আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী একবার আপনারা দেখে নেবেন। ওকে, নেক্সট এবার আমরা দেখে নেব। আমরা 1 নম্বর পেজে যাই। তো এখানে 1 নম্বর পেজে আছে কলকাতা পুরসভায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এটা নিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ একটা ডিটেল ডেডিকেটেড ভিডিও করা আছে। তো আপনারা কিন্তু আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা কিন্তু সেখান থেকে একবার গিয়ে দেখে নিন। আমাদের কিন্তু সম্পূর্ণ একটা ডিটেল ভিডিও করা আছে। আমি একটু হালকা করে বলে দিচ্ছি, সম্পূর্ণ এটা হবে সাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে এবং 42টি আছে, 42টি ভ্যাকেন্সি আছে এবং বাকিটা এখানে মোট ইলেকট্রিক্যালের 7টি আছে এবং সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী আপনারা দেখে নেবেন এবং বয়স হতে হবে 1/1/2022 অনুযায়ী 37 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে যেমন থাকে সেক্ষেত্রে তেমন কিন্তু আপনাদের থাকবে। নেক্সট এবার আমরা দেখে নেব রাষ্ট্রীয় কেমিক্যালসের ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগ। তো আমি কিন্তু আবারও বলছি, এই ভিডিওটা অর্থাৎ আমাদের কলকাতা পুরসভাতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে ভিডিওটা আমরা কিন্তু আই বাটনে দিয়ে রেখেছি, আপনারা কিন্তু সেখান থেকে একবার দেখে নিন, সম্পূর্ণ ডেডিকেটেড ভিডিও। তো এবার নেক্সট কি হচ্ছে, রাষ্ট্রীয় কেমিক্যালসের ম্যানেজমেন্ট ট্রেনিং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় 28 জন ম্যানেজমেন্ট ট্রেনে নিয়োগ করা হবে। শূন্যপদ অনুসারে শাখা অনুসারে শূন্যপদ হচ্ছে, পোস্ট কোড হচ্ছে এখানে দেওয়া আছে পোস্ট কোড কেমিক্যালের 14টি, এর মধ্যে 3টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা হবে 60% নাম্বার থাকতে হবে। কেমিক্যাল শাখায় 4 বছরে বিই বা বি টেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা এরপর 13 পাতায় আছে, আমরা 13 নম্বর পাতাতে চলে যাব। ডিপ্লোমার সঙ্গে কেমিক্যাল শাখায় 3 বছরে বিই বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। পোস্ট কোড দেওয়া আছে। মেকানিক্যালের ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি আছে এবং তারপর হচ্ছে বয়লারের ক্ষেত্রেও 4টি ভ্যাকেন্সি আছে। আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু আপনারা দেখে নেবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা। নেক্সট হচ্ছে পোস্ট কোড হচ্ছে সিভিল আছে 3টে এবং আইটিতে আছে 3টে। বয়স হতে হবে 1/3/2022 অনুযায়ী আপনাদের বয়স হতে হবে 27 বছরের মধ্যে এবং তপশিলীরা 5 বছরের এবং বিএ ওবিসিরা হচ্ছে 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। মাসিক বেতন হবে নির্দিষ্ট মাসিক বেতন 30,000 টাকা এবং সকল ট্রেনিং শেষে ব্যতিক্রম হবে 40,000 থেকে 1,40,000 টাকার সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রার্থী বাছাই করা হবে অনলাইন টেস্ট ও পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে, অর্থাৎ একটা অনলাইন সিবিটি টেস্ট হবে এবং ইন্টারভিউর মাধ্যমে। মোট নাম্বার হবে 90 এবং নেগেটিভ মার্কিংও আছে। অনলাইনের মাধ্যমে আপনাদের দরখাস্ত করতে হবে এবং অনলাইন দরখাস্ত শেষ তারিখ হচ্ছে 18 আগস্ট। ওকে, এবং আপনারা দেখে নেবেন আপনাদের কীভাবে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, কী কী চাইছি আমি তাও বলে দিচ্ছি। রঙিন ফটো লাগবে, কালো কালি সই লাগবে, বাঁ হাতে বুড়ো আঙুলের ছাপ লাগবে, লেখার একটা ডিক্লারেশন লাগবে। নেক্সট ফি বাবদ আপনাদের 1,000 টাকা দিতে হবে, সেটা কিন্তু আপনাদের ব্যাংক চার্জ হিসাবে কিন্তু আপনাদের জিএসটি যেটা আছে সেটা কিন্তু অতিরিক্ত লাগবে। ওকে, এবং সম্পূর্ণ ব্যাংকিং ওয়ালেটের মাধ্যমে ফি জমা দিতে হবে। মহিলা তপশিলি বা দৈহিক প্রতিবন্ধী বা প্রাক্তন সমকর্মীদের ফি দিতে হবে না। ফি জমার পরে সিস্টেম জেনারেটেড রিসিপ্টার বা প্রিন্ট কপি আপনাদেরকে বার করে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু যদি লাগে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পরে লাগতে পারে। তো এটা কিন্তু আপনাদের কাছে কিন্তু রেখে দেবেন। আমি বারবার বলছি, যে কটা চাকরির রিক্রুটমেন্ট আছে সে কটা চাকরির রিক্রুটমেন্টই কিন্তু বারবার ধরে বলছি, আপনারা কিন্তু একটা প্রিন্ট আউট কিন্তু বার করে নেবেন। দরকার পড়লে কিন্তু লাগতে পারে এবং আপনাদের কাছে কিন্তু রেখে দেবেন, দরকার পড়লে কিন্তু লাগতে পারে। আবারও বলছি, দরকার পড়লে কিন্তু লাগতে পারে। নেক্সট এবার আমরা দেখে নেব আমাদের কী কী রিক্রুটমেন্ট আছে। আমরা এতদূর অবধি সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করছি, তো আশা করি আপনাদের কোথাও কোনোভাবে বুঝতে অসুবিধা হবে না। তো নেক্সট এবার আমরা দেখে নেব আমাদের কি আর কি আছে রিক্রুটমেন্ট আছে। 1 নম্বর পাতাতে আমরা চলে যাব। তো 1 নম্বর পাতায় এরপরে কিন্তু মোটামুটি আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমি সমস্তটাই কিন্তু আপনাদেরকে আমি সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করে দিয়েছি। এরপরে আমরা যাব হচ্ছে নিচের দিকে যাব, যদি কোথাও থাকে সেক্ষেত্রে আমরা একবার দেখে নেব। তো
তো এটাও কিন্তু আমরা বলে দিয়েছি, যেহেতু এটা আমাদের ডেডিকেটেড ভিডিও আছে, তো আপনারা কিন্তু সেটা একবার ডেডিকেটেড ভিডিওটা একবার দেখে নেবেন, যেটা আপনাদের ক্ষেত্রে অনেক অনেক বোঝার সুবিধা হবে। নেক্সট এবার আমরা দেখে নেব গান্ধীনগর ফ্যাশন টেকনোলজিতে অ্যাকাউন্টেন্টস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে। 19 জন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট গান্ধীনগর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে নেওয়া হবে এবং শূন্যপদে বিবরণ দেওয়া আছে। 8টি হচ্ছে সাধারণ, 8টি আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে, ল্যাব অ্যাসিস্ট্যান্টে 8টি এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টে 13টি, অর্থাৎ আমাদের 8+16+3 হচ্ছে মোট 19টি কিন্তু ভ্যাকেন্সিস আছে। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে এবং অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে 13ই আগস্ট। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রার্থী বাছাই প্রক্রিয়া, আবেদন পদ্ধতি, খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখে নিতে বলছি, তো আপনারা কিন্তু একবার দেখে নেবেন। নেক্সট হচ্ছে বার্নপুর সেল হসপিটালে নার্সিং ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হবে। 27 জন নার্সকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেবে বার্নপুর স্টিল প্ল্যান্ট হসপিটাল, অর্থাৎ এটা কিন্তু আমাদের একটা সার্টিফিকেট লাগবে, যে সার্টিফিকেটটা আপনাদের ক্ষেত্রে ভবিষ্যতে প্রচুর একটা কাজে দেবে, প্রচুর কাজে দেবে। সেটা কি বলছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, সেই সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি নার্সিং বা জেনারেল নার্সিং বা মিডওয়াইফাই ডিপ্লোমা কোর্স থাকতে হবে। বয়স হতে হবে 1/8/2022 অনুযায়ী 30 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পেয়ে যাবেন। এছাড়া নির্দিষ্ট মাসিক বেতন হবে 8,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এবং ইন্টারভিউ তারিখ হচ্ছে 16ই আগস্ট মঙ্গলবার সকাল 9টা থেকে এবং পরীক্ষা কেন্দ্রের ঠিকানা হচ্ছে দেওয়া আছে কনফ্লুয়েন্স টু দ্য বারামপুর পোস্ট অফিস নিয়ার দ্য ভারতী ভবন পোস্ট অফিস বারানপুর 713325 ডিটি পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদন বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট ঠিকানা www.sel.co.in, ওকে, sel.co.in এবং আবেদনপত্র নির্দিষ্ট স্থানে রঙিন পাসপোর্ট সাইজ ফটো এবং একটি ফটোকপি সেটে দেবেন এবং ফর্মের নির্দিষ্ট স্থানে সই করতে হবে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যেগুলো নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, জন্ম তারিখের প্রমাণপত্র সহপ্রত্যয়িত নকল লাগবে, শিক্ষাগত যোগ্যতা যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রের সহপ্রত্যয়িত নকল লাগবে, কাস্ট ও ওবিসি সার্টিফিকেটের সহপ্রত্যয়িত নকল, আধার কার্ড ও প্যান কার্ডের, ভোটার কার্ডের সহপ্রত্যয়িত নকল। আমি একটা কথা বলে রাখছি, এই ভিডিওটা আমাদের কিন্তু করা হয়ে গেছে, আমরা কিন্তু আমাদের এই ভিডিওটা পরে, অর্থাৎ আমরা যে কর্মক্ষেত্র যে ডিটেল ভিডিওটা করছি, এই ভিডিওটার পরে কিন্তু আমরা এই ভিডিওটার যেটা ডিটেল ভিডিও সেটা কিন্তু আমরা আপলোড করে দেবো। তো আপনারা কিন্তু অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরি আননোন আবারও বলছি আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এই ডেডিকেটেড ভিডিওটা কিন্তু আমরা এই ভিডিওটার পরেই কিন্তু আমরা আপলোড করে দেবো, তো আপনারা কিন্তু সেখান থেকে আবার দেখে নেবেন। তো আপলোড করার পরে কিন্তু আমি লিঙ্কও এখানে দিয়ে রাখবো আই বাটনে, তো তাও একবার আপনারা দেখে নেবেন, আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম। নেক্সট এবার দেখে নেবো এটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো দেখে নেবেন। নেক্সট হচ্ছে একটু স্কলারশিপের খোঁজ খবর আপনাদের বলে দিই, যেহেতু অনেক আমার ক্যান্ডিডেটরা আপনারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তারা কিন্তু স্কলারশিপটা তাদের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। তো আমি সেক্ষেত্রে বলে দিচ্ছি এইচডিএফসি স্কলারশিপ আছে বা টাটা ক্যাপিটাল পঙ্ক স্কলারশিপ আছে, এগুলো আপনারা একবার দেখে নেবেন আপনাদের কী কী রিকোয়ারমেন্ট রয়েছে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে চাকরি, ওকে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টেনোগ্রাফার পদে 15 জনকে নেবে কলকাতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। এটি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। শূন্যপদে বিবরণ ভ্যাকেন্সি কোড দেওয়া আছে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট 8টি, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 2টি, এছাড়াও জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 3টি থাকবে এবং এর মধ্যে একটি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য থাকবে, ওকে। তো এই ভ্যাকেন্সিগুলোতে অর্থাৎ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট S&P, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট F&A, এই সমস্ত পোস্টে আর কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। উচ্চ মাধ্যমিক সঙ্গে কম্পিউটার টাইপিং দক্ষ হতে হবে এবং কম্পিউটার ব্যাপার জানতে হবে এবং বয়স হতে হবে 18 বছরের মধ্যে। বেতনক্রম হবে পে লেভেলে 2 অনুসারে এবং নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে। নেক্সট হচ্ছে ভ্যাকেন্সি কোড দেওয়া আছে। জুনিয়র স্টেনোগ্রাফার 4টি পদে রিক্রুটমেন্ট হবে এবং একটি হচ্ছে দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। শিক্ষকতা লাগবে উচ্চ মাধ্যমিক সঙ্গে স্টেনোগ্রাফি জানতে হবে, বয়স হতে হবে 27 বছরের মধ্যে এবং এই 27 বছরের মধ্যে হবে এবং বেতনক্রম হবে পে লেভেল 4 অনুসারে এবং এই নিয়োগে বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে 24/8/2022 অনুসারে। প্রার্থীর নির্দিষ্ট বয়স থাকতে হবে এবং সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীর নিয়ম অনুসারে বয়সে ছাড় পেয়ে যাবেন।
অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে https://iicb.ress.in। দরখাস্ত করা যাবে 4ঠা আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত, 4ঠা আগস্ট থেকে 24শে আগস্ট অবধি। দরখাস্তের সময়সীমা প্রার্থীর ফটো বা বাঁ হাতে বুড়ো আঙুলের ছাপ ইত্যাদি নির্দিষ্ট বয়ানে নিজে হাতে লেখা এবং একটি ডিক্লারেশন স্ক্যান করা আপলোডেড করা থাকতে হবে। ফি বাবদ হতে হবে 100 টাকা এবং দরখাস্তের পদ্ধতি সহ অন্যান্য সমস্ত কিছু কিন্তু উপযুক্ত ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা কিন্তু একবার উপযুক্ত ওয়েবসাইট থেকে একবার আপনারা দেখে নেবেন। নেক্সট এবার কী কী চাকরির বিজ্ঞপ্তি আছে আমরা একটু যাচ্ছি। নেক্সট পুলিশ কনস্টেবলে এখানে দেওয়া আছে কিছু কোশ্চেন দেওয়া আছে, WBCS প্রিলিমিনারি কোশ্চেন দেওয়া আছে, চাকরি পরীক্ষার কোচিং দেওয়া আছে। তো একটা কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যদি আপনারা চান যে আমি এই পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখি, তো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনারা কিন্তু ওখান থেকে সম্পূর্ণরূপে ফ্রিতে আপনারা কিন্তু সম্পূর্ণরূপে এই পিডিএফটি আপনারা পেয়ে যাবেন। আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা এটা দিয়ে রাখছি। নেক্সট আছে এবার আমরা দেখব রাষ্ট্রীয় কেমিক্যাল মার্কেটিংয়ে। এটা অতটা ভালো বোঝা যাচ্ছে না, আমি তাও একটুখানি পড়ে দিচ্ছি যতটা বোঝা যাচ্ছে। মার্কেটিং বিভাগে 18 জন অফিসার নেবে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স, এবং এক্ষেত্রে হচ্ছে সাধারণদের জন্য 8টি, তপশিলীদের ক্ষেত্রে 3টি, তপশিলি উপজাতির জন্য 1টি, এবং ওবিসির জন্য 5টি, এবং আর্থিক অনগ্রসরের জন্য 1টি, এবং 3টি দৈহিক প্রতিবন্ধীদের জন্য আছে। শিক্ষকতা যোগ্যতা সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচার 3 থেকে 4 বছরের মেয়াদের স্নাতক কোর্স থাকতে হবে। এছাড়া মার্কেটিংয়ের ওপরে কিন্তু আমাদের একটু জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 1/4/2022 অনুযায়ী 34 বছরের মধ্যে, এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছর ছাড় পাবেন, এবং এসসি/এসটিরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবেন। অনলাইনের মধ্যে দরখাস্ত করতে হবে www.rcfltd.com এর মাধ্যমে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ হচ্ছে 12ই আগস্ট। ওকে, অর্থাৎ আমাদের 12ই আগস্ট হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। নেক্সট এবার আমরা এখানে আরও দেওয়া আছে, WBCS এর দেওয়া আছে, চাকরির বিভিন্ন রকম WBCS এর দেওয়া আছে। তো এটা আমি আপনাদের একটা কথা বলছি, আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। ওখানে কিন্তু আমরা দিয়ে রাখবো এই কোশ্চেন্সগুলো কিন্তু আপনাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণ ভীষণ মারাত্মক গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এখানে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। নেক্সট এবার আমরা আলোচনা করব, আর কিছু সেরকম নেই। তাও আমরা এখানে যেগুলো আছে আমরা কিন্তু পূর্ব বর্ধমান যে স্টাফ নার্স, আমি একটু বলে দিচ্ছি, পূর্ব বর্ধমানের যে স্টাফ নার্স এইটা নিয়েও কিন্তু আমাদের ডেডিকেটেড ভিডিও করা আছে। আমরা কিন্তু এটা আমাদের লিঙ্ক আমরা আমাদের আই বাটনে দিয়ে রাখছি। এবং এছাড়া এই যে দেখতে পাচ্ছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে 120 জনের যে রিক্রুটমেন্টটা আছে, এইটাও কিন্তু আমরা আমাদের আই বাটনে দিয়ে রাখছি, আপনারা কিন্তু দেখে নেবেন। এইগুলো নিয়ে কিন্তু আমাদের ডেডিকেটেড ভিডিও করা আছে। এছাড়া থিওরি হাইড্রোটে 102 জন যে ইঞ্জিনিয়ারের নিয়োগ হবে, সেটা আমি একবার আপনাদেরকে পুরে বলে দিচ্ছি। থিওরি হাইড্রোজেন 102 জন ইঞ্জিনিয়ার নিয়োগ হবে, এবং কী কী শাখা অনুসারে আছে, সিভিলে আছে 33টি আছে, শিক্ষকতা যোগ্যতা লাগবে, শিক্ষিত পরিশ্রম থেকে 60% নাম্বার, সমুদ্র থাকতে হবে, ইলেকট্রিক্যাল আছে, এছাড়া আমাদের মেকানিক্যাল আছে। আপনারা আপনাদের রিপোর্ট অনুযায়ী আপনারা আমাদের একবার শিক্ষকতা যোগ্যতা বা দেখে নেবেন, কারণ ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়েছে। বয়স হতে হবে 1/8/2022 অনুযায়ী আপনাদের বয়স হতে হবে 32 বছরের মধ্যে। আপনাদের বয়স হতে হবে 1/8/2022 অনুযায়ী আপনাদের 32 বছরের মধ্যে। বেতন হবে 60,000 টাকা, এবং আপনাদের এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে 19 আগস্টের মধ্যে কিন্তু জমা দিতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, এবং ফর্ম ফিল আপ হিসাবে 600 টাকা করে আপনাদের লাগবে। সম্পূর্ণ খুঁটিনাটি কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, নেক্সট তারপরে কি বলছে, হিন্দুস্তান অ্যারোটনিক্সের 633 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে চাকরি দেবে। যাদের রিকোয়ার্ড আছে আপনারা একবার দয়া করে দেখে নেবেন। আমি তাও একটু হালকা করে বলে দিচ্ছি, 633 জনকে নেওয়া হবে। একটি প্রশিক্ষণ ক্যাটাগরি অনুযায়ী আপনাদের ফিটারে 186, টার্নারে 28টা, মেশিনিস্টে 26টা, কার্পেন্টারে 4টি, মেশিনিস্ট গ্রাইন্ডারে 10টা, ইলেকট্রিশিয়ানে 66টি, ড্রাফটসম্যানে মেকানিক্যালে 6টি, ইলেকট্রনিক্স মেকানিকে 8টি, পেইন্টার জেনারেলে 7টি, এবং মেটাল ওয়ার্কারে 4টি, মেকানিক মোটর ভেহিকেলে 4টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টে 88টি, এবং ওয়েল্ডারে হচ্ছে 8টি, স্টেনোগ্রাফার ইংলিশে হচ্ছে 6টি, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার আছে 4টি। শিক্ষকতার যোগ্যতা লাগবে, আপনাদের দেখে নেবেন আমরা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো অলরেডি অনেক বড় হয়ে গেছে, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। এছাড়াও আছে ইঞ্জিনিয়ার বা গ্রেডুয়েশন
ইঞ্জিনিয়ার আছে 4টি, ফার্মাসিস্টে 3টি, নার্সিং অ্যাসিস্ট্যান্টে 5টি, শিক্ষকতার যোগ্যতা যেগুলো লাগবে আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী দেখে নেবেন। স্টাইপেন্ড পাবেন 9,000 টাকা করে পার মান্থ। এছাড়াও আপনারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে স্টাইপেন্ড পাবেন, এখানে 8,000 টাকা, এবং আপনাদের এই ওয়েবসাইট বা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে দেখে নেবেন এবং নির্দিষ্ট একটি গুগল ফর্ম ফিল আপ করতে হবে এবং সেটা হবে 10 তারিখে 10ই আগস্টের মধ্যে। আপনারা কিন্তু আপনাদের দয়া করে রেকর্ড অনুযায়ী কিন্তু আপনারা একবার দেখে নেবেন, কারণ ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। অলরেডি আপনারা সাহায্য করুন, আমরা আপনাদেরকে আপনারা আমাদের পাশে থাকুন। মানে ভিডিওটা এতটাই বড় হয়ে গেছে যে আমি কতটা ভালো কোয়ালিটিতে আপলোড করতে পারবো আমি বুঝতে পারছি না। তো দয়া করে আপনারা আমাদের পাশে থাকুন। আমরা আমাদের সম্পূর্ণরূপে আমাদের বেস্ট দিয়ে হার্ড অ্যান্ড সোল কিন্তু চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণরূপে হেল্প করার। আমি বলতে পারছি না কতটা ভালো কোয়ালিটি আপডেট করতে পারবো, কারণ সেই রূপে আমাদের ফ্যাকাল্টি নেই, সেই রূপেভাবে আমাদের নেই কোনোভাবেই। তো আপনারা আমাদেরকে সাহায্য করতে থাকুন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আমরা আমাদেরকে আরও ডেভেলপমেন্ট করব আস্তে আস্তে। আপনারা আমাদের পাশে থাকুন, এটাই আমরা চাইবো। দেখতে পাচ্ছেন কতটা পরিশ্রম করছি আপনাদের জন্য, সমস্ত জায়গাটা ধরে ধরে খুঁটিয়ে ভালো করে বলে দিচ্ছি। তো আপনারা একটু প্লিজ আমাদের পাশে থাকবেন, এটুকুই আমরা চাই, আর কিছু চাই না। নেক্সট আছে দিল্লি সরকারের অধীনে 204 জনের নিয়োগ হবে। তো এটাও কিন্তু আপনারা একবার দেখে নেবেন। আমি তাও একটুখানি বলে দিচ্ছি, আপনাদের ট্রেড গ্র্যাজুয়েট টিচার, ওকে, ট্রেড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, জুনিয়র লেবার ওয়েলফেয়ার ইন্সপেক্টর, ইন্সপেক্টর এখানে বোঝা যাচ্ছে না, 567 জনকে নিয়োগ করা হবে এবং সাধারণ ক্যাটাগরির জন্য হচ্ছে 204টা শূন্য পদের বিষয়ে জানানো হবে। বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে এবং পোস্ট কোড দেওয়া আছে, এখানে আপনারা একটু দেখে নেবেন আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কোন কোন ক্ষেত্রে কতগুলো করে ভ্যাকেন্সি, কতগুলো করে রিক্রুটমেন্ট নেওয়া হচ্ছে। এবং আপনাদের অনলাইনের মধ্যে দরখাস্ত করতে হবে, দেখতে পাচ্ছেন এখান থেকে লেখাটা কেটে গেছে, এবং ফি বাবদ 100 টাকা লাগবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং 27 আগস্ট হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপের জমা দেওয়ার লাস্ট ডেট, এবং 27/8/2022 মধ্যে কিন্তু আমাদের নির্দিষ্ট বয়স হবে 9,300 থেকে 34,800 টাকা এবং গ্রেড পে হবে 4,800 টাকা। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে 9,300 থেকে 34,800, গ্রেড পে 4,800। তো এইভাবে আছে, কিন্তু সবারই কিন্তু গ্রেড পে সেম। আপনারা একবার আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু আপনারা দেখে নেবেন। তো মোটামুটি আমরা সমস্তটা কমপ্লিট করে ফেলেছি, কভার করে ফেলেছি, আর আশা করি কিছু নেই এখানে। আর এটা রয়েছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, CSIR ইউজিসি নেট পরীক্ষা আবেদন আছে 10ই আগস্ট। জিপমারে আছে 137টি চাকরি আছে, শূন্য পদে বিবরণ আছে, আপনারা দেখে নেবেন আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী। এবং আমি বলে দেবো আপনাদের পোস্ট কোড যেগুলো আছে আপনারা একবার দেখে নেবেন। এবং আপনাদের দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে 11ই আগস্ট, এবং আপনাদের ফি বাবদ লাগবে হচ্ছে 1500 টাকা করে লাগবে আপনাদের, যেটা একটা হিউজ অ্যামাউন্টের একটা ফি অ্যামাউন্ট লাগছে। গার্ডেন লিস্ট শিপ বিল্ডার্সে আপনাদের চাকরি আছে, ভ্যাকেন্সিস আছে, সেটা হচ্ছে 5ই আগস্ট আমাদের লাস্ট ডেট, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। নেক্সট হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের স্নাতক কোর্সে যে ভর্তি হচ্ছে সেটা একবার আমরা দেখে নেবেন। তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ আলোচনা বিষয়টি। আশা করি আমাদের সমস্যাটা খুব ভালো লেগেছে। তো আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, আমাদের পাশে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন, যাতে আমরা আরও ভালো ভালো ইনফরমেশন আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এবং আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ধন্যবাদ।